এক এক ইউনিয়নের বিএনপিকে বিতাড়িত করা হবে, সাথে থাকবে প্রশাসন। ঝিনাইদহের আলোচিত আওয়ামী লীগ নেতা হিরণ চেয়ারম্যানের অপরাধের মদতদাতা ছিলেন ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র পৌর আওয়ামী লীগ নেতা কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন নিজ বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে এভাবে আন্দোলনকারীদের উপর গুলি চালান ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার 9 নং পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণ। এই দিন আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে হিরণের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং তার লাশ পায়রা চত্বরে ঝুলিয়ে রাখে। তবে এই হিরণ চেয়ারম্যানকে যারা টাকা দিয়ে পালতো সেই পৌর মেয়র হিজল সহ তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না। সব জায়গায় তারা টাকা দিয়ে ম্যানেজ করে রাখে। এই হিরণ চেয়ারম্যানের ক্ষমতার দাপটে বিগত দিনেও কেউ মুখ খুলতে পারেনি। ঝিনাইদহে বিরোধী দলের উপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, হামলার নেপথ্যে বড় ভূমিকা ছিল তার। আর এই ক্ষমতার দাপটকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে নিজেদের কাছে টেনে নেয় ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ নেতা কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। 2022 সালে পৌর নির্বাচন ও 2023 সালের সংসদ নির্বাচনে মাঠ দখলে রাখতে এই হিরণ চেয়ারম্যানকে ব্যবহার করা হয়। সাবেক মেয়র হিজল ভালো মানুষের মুখোশের আড়ালে থেকে টাকা দিয়ে সবসময় ক্যাডার ব্যবহার করেছেন। গত বুধবার বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঝিনাইদহ পৌরসভা ঘেরাও করে ছাত্র জনতা। তবে এই দুর্নীতি আজকের নয়, সাবেক মেয়র হিজল আসার পর থেকেই চলে আসছে এই দুর্নীতি। টাকার জোরে সব কিছু নিজের দখলে রাখে সাবেক এই পৌর মেয়র। তাদের ক্যাডার বাহিনীর দাপটে কেউ মুখ খুলতে পারে না। সম্প্রতি সাবেক মেয়র হিজলের বিরুদ্ধে নারী অভিযোগ তুলেছেন পৌরসভার মেয়রের রুমে আটকে রেখে জোরপূর্বক জমি লিখে নেওয়ার। লাবু বাবু ওরা অনেক লোক লাগাই রাখছে ঝিনাইদহ, এখানে সেখানে প্রচুর সমস্যা, আপনার অনেক বিপদ, যে কোনো মুহূর্তে আপনাকে মেরে ফেলতে পারে। আপনি চুপচাপ সই করবেন, কোনো ঝামেলা করবেন না। সাবেক পৌর মেয়র হিজল ও তার ভাই সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুল রাজনীতিতে আসার পরে আওয়ামী লীগের পদ দখল ও তাদের ক্ষমতার উৎস কোথায় সেটাও জানাবো, তবে অন্য একটি পর্বে। এই পর্ব এখনও শেষ হয়নি। এই সাবেক পৌর মেয়র হিজল পৌরসভার বসার পর থেকেই সমস্ত কাজ করেছেন জাহেদী ফাউন্ডেশনের নামে। সরকারি সহায়তা দিয়েছেন নিজের ফাউন্ডেশনের কর্মচারী ও তাদের আত্মীয় স্বজনের মধ্যে। প্রথম 1 বছরে যেসব রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজে হাত দিয়েছিলেন তা নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় সকল রাস্তার টেন্ডার করা হয়। তবে আশ্চর্যের ব্যাপার হলো সকল রাস্তার কাজ পেয়ে যান মেয়র হিজলের শ্যালক। এমনকি গ্রিন সিটি, অর্গানিক পশুর হাট, পরিচ্ছন্ন কর্মীদের জন্য ভবন নির্মাণের প্রকল্পগুলো আলাদিনের চেরাগের মতো পেয়ে যান সেই শ্যালক। এভাবেই চলতে থাকে উন্নয়নের নামে হরিলুট। শুধু তাই নয়, সরকারি যত অনুদান আসে তার সিংহভাগ বন্টন করা হয় জাহেদী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ে সদস্যদের মাঝে। বঞ্চিত হয় সাধারণ পৌরবাসী। কি এই জাহেদী ফাউন্ডেশন কিভাবে চলে তা আজকের বিষয় নয়, জানাবো অন্য একদিন। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের মৃত্যু এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে সাবেক এমপি আনার হত্যা মামলায় গ্রেফতার করা হলে জেলার সকল স্তরে নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য তার ভাই সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুলকে ব্যবহার করে শুরু হয় আধিপত্য বিস্তারের আরেক নেককারজনক অধ্যায়। এই অধ্যায়ের পর্দার আড়ালে থেকে বহু মানুষের ঘরবাড়ি ভাঙচুর, হামলা সহ বিভিন্ন অপরাধে হিরণ চেয়ারম্যানকে ব্যবহার করা হয়েছে। এ সময় অন্যান্য দল তো আছেই, তাদের নিপীড়নে বাদ যায়নি আওয়ামী লীগের সদস্যরাও। এরই মধ্যে শুরু হয়ে যায় জুলাই আগস্টের ছাত্র আন্দোলন। সেখানে শিক্ষার্থীদের বাধা দিতে ও তাদের প্রতিহত করতে অর্থ ও পরিকল্পনার জন্য ব্যবহার করা হতো পৌরসভাকেই। সাধারণ মানুষেরা দিনের পর দিন মেয়রের সাথে দেখা করতে এসেও দেখা করতে পারেনি। মেয়রকে ফোন দিলেও তার পিএস ফোন রিসিভ করে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পৌর বাসিন্দারা জানান, প্রতি রাতেই সাবেক মেয়র বিদেশি পানির সঙ্গ দেয় দুপুরের আগে ঘুম থেকে উঠতে পারতেন না। সে কারণে বিকাল অবধি পৌরবাসীর জরুরি কোনো কাজ থাকলেও অপেক্ষা করতে হতো তার দেখা পেতে। আর এসব সুযোগ কাজে লাগিয়ে পৌরসভার কর্মকর্তা হয়ে ওঠে দুর্নীতিগ্রস্ত। জনপ্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করতে গেলেও তারা আমাদের সেইভাবে দাবি পূরণ করেনি। অনেক সময় যে আমাদের সাথে সাক্ষাৎ পর্যন্তই দেয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মেয়রকে অপসারণ করা হলেও বিগত আওয়ামী লীগের সরকারের আমলের সেই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারাই এখন পৌরসভার বিভিন্ন দায়িত্বে রয়েছেন। সেবা নিতে গিয়ে পদে পদে দিতে হচ্ছে ঘুষ আর হতে হচ্ছে হয়রানির শিকার।